নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। গত 24 ঘন্টায় উত্তরবঙ্গের বেশ কয়েকটা জেলাতে বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। আজ রাতে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এমনটাই জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। একই সঙ্গে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি, সপ্তাহান্তে কিন্তু দক্ষিণবঙ্গেও বৃষ্টি হবে, এমনটা আপডেট উঠে আসছে এই মুহূর্তে। দক্ষিণবঙ্গের সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের 3 জেলাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে সপ্তাহান্তে, অর্থাৎ এই সপ্তাহের শেষের দিকে। এছাড়া বন্ধুরা এই মুহূর্তে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে বাংলাদেশের উত্তর পূর্ব এবং সংলগ্ন মেঘালয়ের কাছে একটি ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে এবং সেই ঘূর্ণাবর্তর সঙ্গে একটি অক্ষরেখা যুক্ত রয়েছে। অক্ষরেখাটি বিদর্ভ পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং যেটা কিনা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বিস্তৃত রয়েছে। এছাড়া মধ্য আসামের ওপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। তো বন্ধুরা এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সেই সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলোর মধ্যে কিন্তু গতকাল থেকে মেঘের সমাগম বাড়ছিল। সেই মেঘগুলো পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বাংলাদেশ হয়ে আস্তে আস্তে কিন্তু ত্রিপুরা, আসাম সহ উত্তর পূর্ব ভারতের মধ্যে ঢুকছিল। এদিকে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী 4 মার্চ উত্তর পশ্চিম ভারতে নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে এবং তার পরপরই কিন্তু আগামী 6 মার্চ আরও একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে হাজির হবে। এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে আবার কিন্তু আবহাওয়ায় অদল বদল হবে, বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মধ্যে এবং একাধিক রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে নতুন করে কি আপডেট দেওয়া হয়েছে, কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে এবং সেই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, কোন কোন অঞ্চলে মেঘ রয়েছে, একই সঙ্গে অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম এই মুহূর্তে কোথায় কি রয়েছে, কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের লেটেস্ট বুলেটিনে কি আপডেট উঠে এলো এবং গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কত কি রেকর্ড হয়েছে সমস্ত কিছু আপনাদের পরপর দেখানো হবে এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে লিখে জানিয়ে দেবেন, তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময় সবার আগে জানতে পারবেন। বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। দেখুন বন্ধুরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ছবিটা আপনাদেরকে দেখাবো। দক্ষিণবঙ্গে কিন্তু সকাল থেকে আংশিক মেঘলা মতো ছিল একাধিক জেলাতে, তবে এই মুহূর্তে সেই মেঘ কিন্তু কেটে গেছে। হালকা কিছু মেঘ রয়েছে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনার মধ্যে, তবে বাকি আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চলে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে সেখানে কিন্তু আবহাওয়া পরিষ্কার, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে, তবে আংশিক মেঘলা আকাশ রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার মধ্যে। কোচবিহারে কিন্তু মেঘের পরিমাণ কম রয়েছে, তবে রাতের দিকে মেঘ ঢুকতে পারে কোচবিহারের মধ্যেও এবং রাতে উত্তরবঙ্গের একাধিক জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এমনটা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের মধ্যে আসামের বিস্তীর্ণ অংশে মেঘের সমাগম বাড়ছে, কারণ একটি ঘূর্ণাবর্ত রয়েছে মধ্য আসামের ওপরে, আর সেই সঙ্গে উত্তর পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন মেঘালয়ের ওপর কিন্তু একটি ঘূর্ণাবর্ত আছে, সেই সঙ্গে একটি অক্ষরেখাও যুক্ত রয়েছে এই অঞ্চলের ওপর দিয়ে। এই কারণে কিন্তু মেঘালয়ের মধ্যেও মেঘ রয়েছে এবং বাংলাদেশের মধ্যেও কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ আমরা লক্ষ্য করতে পারছি। এছাড়া দেখতে পাচ্ছেন এর প্রভাবে কিন্তু ত্রিপুরাতেও মেঘলা আকাশ রয়েছে কিছু কিছু অংশে। যেহেতু বাংলাদেশের মধ্যে ঘূর্ণাবর্ত, তাই তার প্রভাব কিন্তু ত্রিপুরার মধ্যেও পড়ছে। ত্রিপুরার মধ্যেও আংশিক মেঘলা আকাশ আমরা লক্ষ্য করতে পারছি এবং ত্রিপুরা সংলগ্ন বাংলাদেশের মধ্যে কুমিল্লা, সেই সঙ্গে চট্টগ্রাম, এদিকে আমরা দেখতে পাচ্ছি সিলেট, এই অঞ্চলগুলোয় কিন্তু মেঘের সমাগম একটু বেশি রয়েছে। বঙ্গোপসাগরে কিন্তু এই মুহূর্তে তেমন কোনো অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম নেই। এছাড়া আমরা দেখতে পাচ্ছি মধ্য ভারত পরিষ্কার রয়েছে, তবে উত্তর পশ্চিম ভারতে কিছুটা মেঘ ঢোকা শুরু করছে, কারণ আগামী 4 মার্চ কিন্তু আরও একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে হাজির হবে। আর সেই সঙ্গে পার্বত্য অঞ্চলে, উত্তরে পার্বত্য অঞ্চলে একই রকম ছবি, মেঘাচ্ছন্ন আকাশ আমরা দেখতে পাচ্ছি। জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। পশ্চিম ভারত পরিষ্কার এবং গরম বাড়ছে পশ্চিম ভারতে। এদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতের ছবিটা, যেখানে আংশিক মেঘলা আকাশ রয়েছে অন্ধ্রপ্রদেশ, সেই সঙ্গে তেলেঙ্গানা, এদিকে মহারাষ্ট্র, কর্ণাটক, কেরালা, এই রাজ্যগুলোর মধ্যে কিন্তু আংশিক মেঘলা, তবে তামিলনাড়ুতে এই মুহূর্তে আবহাওয়া পরিষ্কার রয়েছে। বন্ধুরা এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে আগামী এক সপ্তাহের মধ্যে পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোন কোন দিন বৃষ্টিপাত হতে পারে আমরা দেখে নেব। তো দেখুন বন্ধুরা, বলা হচ্ছে আগামী 7 দিন
রাজ্যে সর্বত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে প্রথম এবং দ্বিতীয় দিনে অর্থাৎ আজকের বাকি সময়টা এবং আগামীকাল 3 মার্চ উত্তরবঙ্গের দার্জিলিং জেলায় এক বা দুটি স্থানে হালকা বৃষ্টি বা তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথম দিনে অর্থাৎ আজকের বাকি সময়টা রাতের দিকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং এই জেলাগুলির মধ্যে এক বা দুটি স্থানে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া বলা হচ্ছে সপ্তম দিনে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলায় এক বা দুটি স্থানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো বিষয়টা। দেখুন বন্ধুরা, আজকের বাকি সময়টা বা রাতের দিকে এবং তারপরে আগামীকাল 3 মার্চ 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ে দার্জিলিং জেলায় কিছু কিছু অংশে হালকা তুষারপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দার্জিলিং জেলার মধ্যে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলার মধ্যেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলোয় কোনো বৃষ্টিপাত হবে না। দক্ষিণবঙ্গের মধ্যেও কিন্তু কোনো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। এরপর আমরা দেখতে পাচ্ছি 3 মার্চ 2026 সকাল 8:30 থেকে 4 মার্চ 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ে উত্তরবঙ্গে শুধুমাত্র দার্জিলিং জেলাতে হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে এবং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি উত্তরবঙ্গের কোথাও কিন্তু কোনো বৃষ্টি হবে না। দক্ষিণবঙ্গের মধ্যেও বৃষ্টিপাত নেই। তবে এই সপ্তাহের শেষের দিকে অর্থাৎ 8 মার্চ 2026 সকাল 8:30 থেকে 9 মার্চ 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই 3 জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলোয় কোনো বৃষ্টি হবে না। দক্ষিণবঙ্গের মধ্যে মূলত ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই 3 জেলায় কিছু কিছু অংশে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ওই সময়টার মধ্যে। বাকি জেলাগুলোয় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এছাড়া বলা হচ্ছে আগামী দুদিন সকালবেলার সময় উত্তরবঙ্গের জেলাগুলির এক বা দুটি স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশা হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে তাপমাত্রা নিয়ে বলা হয়েছে যে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী 7 দিনে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো বড় পরিবর্তন হবে না, এমনটাই কিন্তু আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবারে আমরা দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে লেটেস্ট যে বুলেটিনটা জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে। তো বলা হচ্ছে একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত আছে উত্তর পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন মেঘালয়ের কাছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং সেই ঘূর্ণাবর্ত থেকে একটি অক্ষরেখা চলে গেছে বলা হচ্ছে বিদর্ভ পর্যন্ত, যেটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, তারপরে ওড়িশার মধ্যভাগ, দক্ষিণ ছত্তিশগড় হয়ে বিস্তৃত রয়েছে। এই অঞ্চলের উপর দিয়ে বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে কোমোরিন এরিয়া এবং সংলগ্ন মালদ্বীপের কাছে একটি সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত আছে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে একটি উত্তর দক্ষিণ টাফ রেখা রয়েছে, যেটা বলা হচ্ছে উত্তর পশ্চিম তামিলনাড়ু থেকে মারাঠাওয়াড়া পর্যন্ত বিস্তৃত রয়েছে, যেটা কর্ণাটকের মধ্যভাগ হয়ে বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে উত্তর পূর্ব আরব সাগর এবং সংলগ্ন গুজরাট উপকূলের কাছে একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত আছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এরপরে মধ্য আসাম এবং সংলগ্ন অঞ্চলের উপরে একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত আছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। সেই সঙ্গে বলা হচ্ছে একটি অক্ষরেখা রয়েছে, টাফ রেখা, পশ্চিমী ঝঞ্ঝার অক্ষরেখা, যেটি বলা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। সাবট্রপিক্যাল ওয়েস্টার্লি জেট স্ট্রিম রয়েছে, যেটার গতি 120 নটস এবং এটা বলা হচ্ছে উত্তর পশ্চিম ভারতের ওপরে সমুদ্রপৃষ্ঠ থেকে 12.6 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগরের যে সংযোগস্থল রয়েছে সেখানে রয়েছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। সেই সঙ্গে বন্ধুরা পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে। একটা পশ্চিমী ঝঞ্ঝা 4 মার্চ ঢুকবে উত্তর পশ্চিম ভারতে পশ্চিম হিমালয় সংলগ্ন অঞ্চলে। তার পরপর 6 মার্চ নাগাদ কিন্তু আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে হাজির হবে। এছাড়া বলা হচ্ছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে কোমোরিন এরিয়া এবং সংলগ্ন মালদ্বীপের কাছে। সেই ঘূর্ণাবর্ত থেকে একটি অক্ষরেখা চলে গেছে বলা হচ্ছে দক্ষিণ কর্ণাটকের মধ্যভাগ পর্যন্ত এটা বিস্তৃত রয়েছে এবং কোন অঞ্চলের উপর দিয়ে, কেরলের উপর দিয়ে বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। বন্ধুরা এবারে অনলাইন ওয়েদার সিস্টেমে বৃষ্টি মোড থেকে আমরা দেখে নেব আগামী দিনগুলিতে কোন কোন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আজকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। মূলত বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই জেলাগুলির মধ্যে দু একটা স্থানে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে।
এবং উত্তর পূর্ব ভারতের মধ্যে কিন্তু বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ত্রিপুরার মধ্যে কিন্তু কোনো বৃষ্টিপাত হবে না রাতের দিকে। এরপরে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল মঙ্গলবার 3 মার্চ উত্তরবঙ্গে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা দার্জিলিং কালিম্পংয়ের মধ্যে থাকবে এবং তারপরে কিন্তু আস্তে আস্তে বৃষ্টিপাত কমে যাবে, ঠিক আছে। এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি 4 মার্চ বুধবার কিন্তু কোনো বৃষ্টিপাত নেই পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোয়। 5 মার্চ বৃহস্পতিবার কিন্তু কোনো বৃষ্টিপাত কোথাও নেই। 6 মার্চও কিন্তু বৃষ্টিপাত নেই। তবে 7 মার্চ শনিবার থেকে কিছুটা আবহাওয়ার বদল হবে। শনিবার আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ উপকূলের কাছে পূর্ব মেদিনীপুর জেলায় কিছুটা হালকা বৃষ্টিপাত হতে পারে। কোথায় কোথায় দেখুন বন্ধুরা, পূর্ব মেদিনীপুরের দীঘা, বেলদা, এদিকে পশ্চিম মেদিনীপুরের মধ্যে বেলদা, দাঁতন, তারপরে মোহনপুর, এগরা, এই অঞ্চলগুলোয় হালকা মেঘ ঢুকতে পারে এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এটা কিন্তু দুপুরের পরপরই সম্ভাবনা রয়েছে, তবে খুবই হালকা লেভেলের। তারপরে রবিবার 8 মার্চও আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ উপকূলে বৃষ্টির মেঘ তৈরি হবে এবং হালকা বৃষ্টিপাত হবে। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনার মধ্যেও কিন্তু উপকূলবর্তী অঞ্চলে হালকা বৃষ্টিপাত হতে পারে। একই ছবি আমরা দেখতে পাচ্ছি উত্তর ওড়িশা উপকূল এবং পার্শ্ববর্তী বাংলাদেশ উপকূলের মধ্যেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি 8 তারিখে রাতের দিকে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং এই জেলাগুলির মধ্যে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। 9 তারিখ সোমবার আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোই কোথাও কোথাও হালকা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে এবং দক্ষিণ বাংলাদেশের মধ্যেও কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, ঠিক আছে। এবং উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং এবং কালিম্পং আর উত্তরের সিকিমের দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কত কী রেকর্ড হলো আর বৃষ্টিপাত কোথায় কী হয়েছে। প্রথমে আমরা দেখে নেব বৃষ্টিপাতের আপডেটটা। মূলত বৃষ্টিপাত উত্তরবঙ্গেই হয়েছে। আলিপুরদুয়ারে সংকোচ টি এস্টেট, সেখানে 14 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। কালিম্পংয়ে পেডং, সেখানে 13 mm বৃষ্টি হয়েছে। কালিম্পংয়ের মধ্যে মুনসং, সেখানে 10 mm বৃষ্টি হয়েছে। জলপাইগুড়ির মধ্যে ঘাটিয়াতে 9.2 mm। এছাড়া জলপাইগুড়ির মধ্যে ইন্ডং 8 mm, কুর্তি 7.8 mm। আলিপুরদুয়ারে বিচ, সেখানে 7.2 mm বৃষ্টি হয়েছে। দার্জিলিংয়ে বলা হচ্ছে চাম্পাসারি, সেখানে 7 mm এবং জলপাইগুড়ির আইভিল, সেখানে 6.9 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। আর কুয়াশা লক্ষ্য করা গেছে আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি মাত্রার দার্জিলিংয়ের মধ্যে। সেই সঙ্গে কোচবিহার জেলায়, পশ্চিম বর্ধমান জেলায় হালকা কুয়াশা লক্ষ্য করা গেছে সকালের দিকে। এবারে দেখে নেব সর্বোচ্চ তাপমাত্রা কোথায় কি রেকর্ড হলো। তো বলা হচ্ছে দার্জিলিং পিটিও, সেখানে 13.8 ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিং প্রপারে 13.6 ডিগ্রি। এছাড়া আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ি পিটিও 29.7। সেই সঙ্গে কালিম্পং এএমএফু, সেখানে 17.8। জলপাইগুড়িতে 29.6। পুন্ডিবাড়ি এএমএফু, সেখানে 28.1। আলিপুরদুয়ারে 29 ডিগ্রি। কোচবিহারে 28.9 ডিগ্রি। রায়গঞ্জে 30 ডিগ্রি। মাঝিয়ান এএমএফু, সেখানে 30.8 ডিগ্রি। বালুরঘাটে 30.5। মালদায় 32.4। দক্ষিণবঙ্গের মধ্যে বহরমপুর 33.1 ডিগ্রি। সিউড়ি 35.2। শ্রীনিকেতন 33.9। পানাগড় 36 ডিগ্রি। এছাড়া বর্ধমান 34 ডিগ্রি। আসানসোল 34.4। পুরুলিয়া 34.3। বাঁকুড়া 35.2। মগড়া 30.5। ঝাড়গ্রাম 34.9। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ব্যারাকপুর 34.8। দমদম 33.6। বসিরহাটে 33 ডিগ্রি। সল্টলেক 33.7। ক্যানিং 33.6। কলকাতা 32.2। উলুবেড়িয়া 36 ডিগ্রি। ঝাড়গ্রামে 34.9। কলাইকুণ্ডা 36.1। খড়গপুর এএমএফু, সেখানে 35 ডিগ্রি। হলদিয়া 32.1। কাথি 31.5। দীঘাতে 31.4। সাগর আইল্যান্ডে 29.5। কাকদ্বীপ এএমএফু, সেখানে 34 ডিগ্রি। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ডায়মন্ড হারবার, সেখানে 32.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা দার্জিলিং পিটিও 5 ডিগ্রি। কালিম্পং আমরা দেখতে পাচ্ছি 10 ডিগ্রি সেলসিয়াস। কালিম্পং এএমএফু, সেখানে 12.6 ডিগ্রি। শিলিগুড়ি পিটিও 16.2। দার্জিলিং প্রপারে 6.8। বাগডোগরা 19.1। জলপাইগুড়ি 16 ডিগ্রি। পুন্ডিবাড়ি এএমএফু 16.8। আলিপুরদুয়ারে 14 ডিগ্রি। কোচবিহার 17.2। রায়গঞ্জে 18 ডিগ্রি। এছাড়া মাঝিয়ান এএমএফু, সেখানে 15.8। বালুরঘাটে 21.6। মালদা 21.3। দক্ষিণবঙ্গের মধ্যে বহরমপুর 19 ডিগ্রি। কৃষ্ণনগরে 19 ডিগ্রি। শ্রীনিকেতন 19.4। পানাগড় 19.5। বর্ধমান 18 ডিগ্রি। আসানসোল 20.4। পুরুলিয়া 20 ডিগ্রি। বাঁকুড়া 20.7। মগড়া 23 ডিগ্রি। কল্যাণী 21.5 ডিগ্রি।
এছাড়া ঝাড়গ্রামে 22.4, কলাইকুণ্ডা 23.5, খড়গপুর এএমএফইউ 19.4, দীঘাতে 23.5, কাথি 21.2, হলদিয়া 24.3, উলুবেড়িয়া 24 ডিগ্রি, ব্যারাকপুর 24 ডিগ্রি, কলকাতা 25 ডিগ্রি, ডায়মন্ড হারবার 24। এছাড়া আমরা দেখতে পাচ্ছি কাকদ্বীপ এএমএফইউ সেখানে 18.5, ক্যানিং 23.2। এছাড়া আমরা দেখতে পাচ্ছি সল্টলেক 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে, দমদমে 24.6 ডিগ্রি রেকর্ড হয়েছে।